হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের দিনটা শুরু হচ্ছে নাস্তার সাথে। এই তো 11:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকের দিনটা ছিল ফ্রাইডে। তো সে নাস্তার সাথে সাথে আজকে কি একটা জিনিস নিয়ে আসছে আপনাদেরকে, চলুন দেখাই। এই তো সে একটা আস্ত হাঁস আমার জন্য নিয়ে আসছে। আমি তার কাছে বায়না করেছিলাম যে 300 ফিট যাব, 300 ফিট যেয়ে হাঁসের মাংস খাবো, কিন্তু সে কি করলো দেখেন, সে আমার জন্য আস্তে একটা হাঁস নিয়ে চলে আসলো। আমি তো একদম হাঁস দেখে ভয় পেয়ে গেছি। হ্যাঁ, হাঁসের মাথাটা আগে সে দরজার ভিতর দিয়ে ঢুকাইছে, আমি একদম ভয় পেয়ে গেছি। এক প্রকারে আমি একদম চিৎকার দিয়ে উঠছি। পরে হাঁসটা, আমি আসলে ভাবতেই পারিনি যে ও হাঁস নিয়ে আসবে, কারণ ও গেছে সকালে নাস্তা আনতে। আমার মাথায় আসে নাই যে ও হাঁস নিয়ে চলে আসবে, তাও আবার এরকম আস্ত একটা হাঁস। তো হাঁসটা একটু দুর্বল ছিল, হাঁসটা কিছু খাচ্ছিল না। আমি তাকে পানি দিলাম, পানিও সে খায় নাই। ও খাবার খাওয়ানোর চেষ্টা করলো, হাঁসটা তাও খাবার খাচ্ছিল না। হাঁসটা প্রায় অনেকখানি বড় ছিল, আমি জানি না ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিনা। তো সে এত বড় হাঁস নিয়ে আসছে, হাঁসকে এখন জবাই করবে কে? আমি তো হাঁস ধরতে পারি না, আর আমি রক্ত দেখতে পারি না। আমি খুব দুর্বল একটা মানুষ, আমার হার্ট অনেক দুর্বল। তো ও পাশ থেকে বলতেছে, আপনারা হয়তো বা শুনতেই পাচ্ছেন, আমাকে ভীতু প্রকৃতির মানুষ বলেছে। তো এই তো এখন সে নিচে নামছে, কোনো একটা লোক দিয়ে ধরে তারপরে হাঁসটাকে জবাই করবে। আমি দুঃখিত যে আপনাদেরকে জবাই করাটা দেখাতে পারবো না, কারণ এখানে আসলে রক্তাক্ত কোনো জিনিস বা জবাই কোনো কিছু দেওয়া যায় না ইউটিউবে, তাহলে আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে, বা আমার এই ব্লগটা হয়তো বা তারা ডিলিট করতে বলবে। তো এই তো নিয়ে আসলাম হাঁস জবাই করে বাসায়। নিয়ে আসার পর দুইজন মিলে হাঁস নিয়ে অনেক পাড়াপাড়ি যুদ্ধ। এক প্রকারে আমি কখনোই হাঁস কাটিও নাই, আমি কখনো হাঁস এভাবে পরিষ্কারও করিনি। আমি সবসময় বাজার থেকে মুরগিও যদি নিয়ে আসি, তখনও মুরগি আমি ক্লিন করে তারপরে বাসায় এনে তারপরে আমি কাটতে পারি। তো এই তো সব কিছু ক্লিন করা শেষ, আমি রান্না বসায় দিছি। আপনারা দেখতেই পাচ্ছেন রান্না চলতেছে, রান্না করতেছি আমি। আর এরই মাঝে আপনাদের ভাইয়া একটু ঘুমায় গেছিলো, ও আমাকে হাঁসটা কেটে দিয়েছিল, না হলে আমি কাটতে পারছিলাম না, কারণ এত পরিমাণে শক্ত ছিল। তো ও হাঁসটা কেটে দিয়েছে। সারাদিন আমার সাথে অনেক কাজ করছে, কাজটা করে দুইজন অনেক ক্লান্ত হয়ে গেছি। এখনও আমি খুব ক্লান্ত, মাত্র গোসল করে এসে আপনাদের সাথে এই ভয়েস ওভারটা দিচ্ছি। তো আপনাদের কাছে হাঁসের কালারটা কেমন লাগছে বলেন তো? আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ আমি জানি না এখনো আসলে কেমন হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি রুম টুম সব কিছু গুছায় ক্লিন করে ফেলছি। রুম খুব অগোছালো ছিল, সারাদিন ধরে ওইভাবে কাজ করতে পারিনি। তারপর রক্ত দিয়ে ভরা ছিল রুম, এগুলাকে ক্লিন করে তারপরে আমি রান্না শুরু করে দিই। আর ও এদিক দিয়ে 1 ঘন্টা একটা ঘুম দিয়েছে, ভালো হয়েছে ওর জন্য, না হলেও ও হয়তো বা অসুস্থ হয়ে যেত। সারাদিন অনেকবার নিচে নামছে উঠছে, আমার সাথে অনেক কাজ করছে। ও যদি কাজগুলো আগে না দিত হয়তো আমি করতে পারতাম না। তো সব কিছু শেষ করে আমি রান্নায় কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, বেশিক্ষণ আর সময় লাগবে না রান্না করতে। কিন্তু আপনাদের কাছে মনে হচ্ছে খুব কম সময় রান্না, আসলে আমার কম সময় রান্নাটা ছিল না, অনেকক্ষণ সময় আমার রান্না করতে হয়েছে। ভিডিওটা দেখে মনে হতে পারে যে খুব শর্ট টাইমে আমার রান্না হয়ে গেছে। তো এই তো আমার রান্নার ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। আমার রান্না একদম ডান, আমি রান্না কমপ্লিট করে ফেলছি। তো কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খেতে বসবো, আর বাদ বাকি ভিডিও আরও দেখতে পাবেন। তো এই তো সারাদিন পর কাজটা সব কিছু শেষ করে মাত্র ফ্রেশ হয়ে বসলাম। এরই মাঝে কারেন্ট চলে গেছিল, তাই ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তো আমি এদিক দিয়ে সবকিছু পরিষ্কার করছিলাম, তখন ও ঘুমায় গেছিল আপনাদের ভাইয়া। সে ঘুম থেকে উঠলো, উঠে গোসল করতে গেছে, গোসল করে এসে তারপর একসাথে খেতে বসবো। খাওয়া দাওয়া করে দেন আমরা লাইভে যাব। আজকে সারাদিন প্রচুর কাজ করছি, শরীর অনেক টায়ার্ড লাগতেছে এখন। তো ও আমার সাথে সারাদিন অনেক কাজ করছে,
আমার সাথে অনেক হেল্প করছে। এই তো ও মাত্র গোসল করতে গেল, একটু ঘুমাইছিল, 1 ঘন্টার একটা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে ওর শরীরটা খারাপ লাগছিল, এখন ঘুমানোর কারণে ওর এখন একটু ভালো লাগছে, এখন গেছে গোসল করতে। তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পর আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। আর আপনাদের ভাইয়া আসুক, আসার পর তারপরে আমি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি, সে ফ্রেশ হয়ে নিক। তো তোমার আজকে সারাদিন কিভাবে গেল, আর তোমার আজকে কেন হাঁস কিনতে মন চাইলো ভাই, আমি এটাই বুঝলাম না। সকালে গেলাম নিচে নাস্তা নিয়ে আসার জন্য। হ্যাঁ ভালো কথা, আমি তোমাকে বললাম যে নাস্তা নিয়ে আসো, আমরা খাওয়া দাওয়া করে তারপরে রান্না শুরু করব। সবই তো ঠিক ছিল, এখান থেকে বের হয়েছি, নাস্তা নিয়ে চলে আসবো, দেন নাস্তা করব, তারপরে দুপুরে বাজারে যাব, সব প্ল্যানই ঠিক ছিল। কিন্তু মধ্যে থেকে যখন ওই যে নাস্তা নিয়ে আসতে যাব না, তখন দেখি যে একটা মানুষকে সবাই মিলে ঘিরে ধরছে, একটা লোক ওখানে দাঁড়ায় আছে। লোকটা কি হাঁস বিক্রি করছিল? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। পরে একটা লোকের সঙ্গে ওর একটা দাম কষাকষিও হচ্ছিল, তো ওই লোকটা বারবার বলছে যে আপনি একটা দাম বলেন, মানে দাম দর চলছিল ওই সময়। হ্যাঁ, তো বলছে যে আপনি দাম বলেন, আর ওই লোকটা দাম কোনোভাবেই বলতে রাজি না। হাঁসটার দাম চাইছে প্রায় 3,500 টাকার উপরে। ঠিক আছে, তো হাঁসটা তো অনেক বড় ছিল। তো এখন ওই লোকটার 3,500 টাকার একটা হাঁস কত টাকাই বলবে, মানে সে পড়ে গেছে হেজিটেশনের ভিতরে। সে একবার ভাবতেছে বাসায় নিয়ে গেলে এটা পরিষ্কার করবে কে, আবার ভাবতেছে যে বাসায় নিয়ে গেলে যদি বউ রাগ দেখায়, আবার ভাবতেছে যে এতগুলা টাকা দিয়ে হাঁস কিনবো, হাঁসের দাম চাচ্ছে হচ্ছে 3500 টাকা, তাহলে হাঁসের দাম কত বলবো। মানে ও পুরাটাই একটা মানে হেজিটেশনের মধ্যে পড়ে গেছে। কিন্তু দোকানদার বারবারই তাকে জিজ্ঞাসা করছে, ভাই একটা দাম বলেন, আপনি নেন বা না নেন একটা দাম বলেন, আপনি কাস্টমার একটা দাম বলেন। আর ও ভয় পাচ্ছে যদি দাম বলে যদি দিয়ে দেয়। তো ওখানে যে আমিও দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে উনি বারবার আমাকে বলতেছে ভাই আপনি নিবেন। তো আমি আবার তখন বললাম যে কত আপনার এই হাঁসের দাম কত, তো বলে 3500 টাকা। 3500 টাকা, এই হাঁসের দাম 3500 টাকা হয়? একদম ছোট মোটো হাঁস। আমি তার ওখানে যে বলছি না যে এটা অনেক বড় হাঁস, ছোট্ট পিচ্ছে একটা হাঁস, আপনি কত নিবেন? তখন বলে যে 3500 টাকা। আমি বলছি না এটা হয়তো না, দেন হাঁসটা আমার হাতে দেন, কতটুকু ওজন আছে দেখি। পরে হাতে নিচ্ছি, নিয়ে ওজন দেখছি, দেখার পর আমি বলছি যে না এটা আমি নিব না। আমি বলছি না একটা দাম তো বলবেন, একটা যে আপনি নেন বা না নেন একটা দাম বলেন। আমি মজা করে বলছি যে আচ্ছা ঠিক আছে দিব না, 1000 টাকা দিচ্ছি, দিবেন? আমি বলছি না 1000 টাকা হবে না, 1500 টাকা দিতে হবে, মানে লাস্ট 1500। যেহেতু এটাকে আপনার 1500 টাকার হাঁস, আমি আপনাকে 1500 টাকা দিব। আমি বলছি না আপনাকে, আচ্ছা ঠিক আছে আপনার জন্য যান 1100। আমি বলছি 1100 টাকা না, আমি গেলাম। আচ্ছা দাঁড়ান নিয়ে যান, ঠিক আছে আপনি 1000 টাকাই দেন। এই হাঁসটা হচ্ছে কুফা হাঁস, ও নাকি 5টা হাঁস কিনছে, তার মধ্যে নাকি 4টা হাঁস 10 মিনিটের মধ্যে সেল হয়ে গেছে। আর এই একটা হাঁস সে সেল করতে পারছে না, সকাল সেই 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সে এই একটা হাঁস সেল করতে পারছে না। পরে রাগে আমার দিয়ে দিছে। এখন আমাকে তো যখন বলছে ঠিক আছে নিয়ে যান, আমি কি করবো? এখন তো ওই লোক কাটাও দিতে পারবে না, ওই লোক সিলেও দিতে পারবে না। মানে আমি নিজেও টেনশনে পড়ে গেছি যে বাসায় গেলে না জানি বাসায় আবার রাগারাগি হয় তোমার সাথে। তো তারপরেও যাই ভয়ে ভয়ে নিলাম, নিয়ে ও সুন্দর করে বেঁধে টেঁধে দিলাম। তারপরে তো বাসায় আসলাম, বাসায় এসে তোমার একটু ভয় দিলাম। তুমি তো আমি যে পরিমাণে ভয় পাইছি, মানে আরে আমি তো বুঝতেই পারিনি যে তুমি হাঁস নিয়ে আসছো, এটা তো আমার মাথায় নাই। আমি একবার ভাবলাম কি যে আগে যে তোমাকে দেখাই যে একটা হাঁস আসছে, তো আবার আস্তে আস্তে শয়তানি বুদ্ধি আসলো যে তুমি যখন দরজাটা খুলবা তখনই আমি হাঁসটা ঠাস করে তোমার মুখের সামনে ধরবো, বুঝছো? তো বিষয়টা হয়েছে এরকম। আমার হাতের সাথে এসে হাঁসটা বাড়ি খাইছে, আমি দরজাটা খুলছি আর হাঁসের মাথাটা আসছে, আর আমি তো দেখি পুরাই অবাক। অনেক উঁচা, মানে অনেক বড়। হ্যাঁ, আর হাঁসটা অনেক দুর্বল ছিল, হয়তোবা ওকে সারাদিন তেমন কিছু খাওয়ানো হয়নি। 9টার দিক থেকে বেচারা বিক্রি করার জন্য ট্রাই করছে, একবার পাখা ধরে তুলতেছে, কেউ আবার ওজন দেখার জন্য ঠ্যাং ধরে টান মারতেছে, ঠিক আছে? তারপরে মনে করে যে ঝাঁকা ঝাঁকি, মানুষের দেখা, মানুষের দেখতে গেলে তো একটু নারী সারি। আর তুমি কি বলো, তুমি এসে আমারে বলতেছে যে তুমি ধরবা, আমি জবাই করব, তুমি ধরবা। তুমি জানো না যে আমি রক্ত দেখতে পারি না। এখন ওইখানে জবাই, এখন সবাই এখানে নামাজ পড়তে গেছে, ওইখানে কি জবাই করার কোনো সিস্টেম আছে?
বেচারা বিক্রি করবে। হ্যাঁ ওইটা অলমোস্ট নামাজের সময় হয়ে গেছিল তুমি যখন গেছিলে, যার কারণে আর জবাই করতে পারিনি। আর তুমি ধরতা, তুমি তো পিছন তুমি তাকাইতা না, তুমি ঠ্যাংটা আর ওই পাখনাগুলো ধরতা, আমি জীবনেও পারিনি। ক্যাচ করে জবাই করে দিতাম। এই ভিডিওটা আমার ফ্যামিলি মেম্বার দেখে থাকলে তারা বলতে পারবে যে আমি আসলে কখনো এই ধরনের কোনো কিছু আমার অভিজ্ঞতা নেই। যাই হোক মানুষের কাছে গিয়ে আমার জবাই করে হ্যাঁ যাই হোক, তো নিচে গিয়ে আমরা ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছি, সবাই দেখতে পারবে যে নিচে গিয়ে পরে আমরা কিন্তু জবাইটুকু আমরা দেখাতে পারি নাই। তো পারতাম, কারণ জবাই ওই মানে যখন জবাই করা হয় মানে নিচে যখন নিয়ে গেছি হাঁসটা, তখন সবাই বলছে যে হাঁস জবাই করলে প্রচুর পরিমাণ রক্ত বেরোবে। তো যে কোনো জায়গায়, যেহেতু শহর তো এখানে কাজ চলছে নিচে, তো এখানে যদি এখন অনেক রক্ত যদি একসঙ্গে যদি থাকে তাহলে দেখতে একটা খারাপ লাগে না। যার কারণে আমাদের জবাই করার জন্য ওই কোনাতে যাওয়া লাগছিল, মানে একটু ডাউন জায়গাতে। তো যেহেতু ডাউন জায়গাতে গেছিলাম, তুমি তো গেছিলে, এখন তোমাকে নিয়ে তো আসলে অত দূরে যাওয়া পসিবল না, কারণ তুমি তো প্রিপারেশন, বাসার জামা পরেই চলে গেছি, ওইটা প্রিপারেশন। আমরা তো বুঝতে পারিনি যে এখানে জবাই করতে পারা যাবে না, দূরে জবাই করতে হবে, যার কারণে আর ভিডিওটা করা হয়নি। কিন্তু আমি যে হাঁসটা নিয়ে গেছিলাম হয়তো সেটার ভিডিও করা আছে। তো যাই হোক, এখন সারাদিন পরে তোমার কেমন লাগছে? গোসল টোসল করে ফ্রেশ হয়ে কেমন লাগছে এখন? সারাদিন যেমন তেমন, এখন একটু ভালো লাগছে, তবে সারাদিন আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে সকাল থেকে। তুমি তো ঘুমাই গেছিলা কিছুক্ষণ আগে, মানে শরীরে ব্যথা হয়ে গেছে, মনে করো হাঁস নিয়ে অনেক যুদ্ধ করছে, মানে আমি তো হাঁসটা কাটতেই পারতাম না তুমি যদি না কাটতে। ফার্স্টে হাঁসটা নিয়ে আসছি, তারপরে আবার তোমার হাঁস জবাইয়ের জন্য নিচে নামছি, উপরে উঠছি, তারপরে তোমার হাঁসগুলারে টান দিয়ে দিয়ে ছিলছি, আঙ্গুল টাঙ্গুল এইগুলা মনে করো যে টান দিয়ে দিয়ে তো ছিলতে হয় এইভাবে, ঠিক আছে? এইগুলা সব ব্যথা হয়ে গেছে। হাঁসের পশম যে এত পরিমাণে, মানে কি বলবো, ছোটখাটো যে হাঁসগুলো আছে তোমার ওই 700-800 টাকা দামের, মানে যেগুলাকে মানে নরমাল হাঁস বলে, যে কি হাঁস এগুলা, পাতি হাঁস নাকি বলে। তো পাতি হাঁসগুলাতে এত পরিশ্রম হয় না, কারণ ওগুলাতে তো লোম গুলা ছোট ছোট থাকে, টান দিলে। ভালো তুমি আমার একটা শাস্তি দিছো আজকে। আচ্ছা, নিজেও শাস্তি ভোগ করছো। তুমি বলো যেখানে যেখানে কঠিন কাজ ছিল আমি করে দিচ্ছি না? হ্যাঁ করছো তোমার আমার সাথে। আমি যে এটাই বললাম যে তুলে দিচ্ছি, আজকে যদি তুমি না থাকতো তাহলে আমি হাঁস পারতামই না, কোনোভাবেই সম্ভব ছিল না, আমি জীবনেও হাঁস এভাবে ছিলি নাই। তারপরে এটারে মনে করো যে পশম টসম তুলে টুলে তারপরে এটারে পানির মধ্যে চুবানো লাগছে, তাও আবার গরম পানি, তারপর আবার ঘরের যে একটা অবস্থা হয়েছিল আজকে, তাই না বলো? আরে এই পশম চারিদিকে তো খেলা করে বেড়াচ্ছিল পুরো বাড়িতে। যাই হোক, আমি তারপরও ঘরটা ক্লিন করছি। আমরা ভুল করছি, আমরা ফার্স্টে যদি ঘরের ভিতরে যদি হাঁসটারে ব্যবস্থা না করে যদি টয়লেটে যেয়ে করতাম, তাহলে লোম টোম গুলো ওখানে উঠতো, কোনো সমস্যা হতো না, পানি ঢেলে দিতাম, সব যাইতো গা। কিন্তু আমরা তো ভুল করছি, আমরা বাইরে বসে বসে এই কাজগুলো করছি। তো যাই হোক, তোমাকে খাবার দাবার দেই, তুমি খাওয়া দাওয়া করো, আর বলো, রিভিউ দিও হাঁসটা কেমন হয়েছে। আমি অনেক কষ্ট করে রান্না করেছি তোমার জন্য। না, তুমি তো সচরাচর সবসময় গরুর মাংস রান্না করো, অনেক ভালো লাগে, যেটা আমার কাছে ভালো লাগে, যেটা সত্য কথা। হাঁসের মাংস তোমার হাতে রান্না কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো, তো যদি ভালো লাগে অবশ্যই জানাবো। হ্যাঁ, আর একটু ঝাল হয়েছে, কিন্তু তুমি তো ঝাল খাইতে পারো না। না, এটা তো আমি 300 ফিট খাইতে গেলে পরে আমার নাকে মুখে পানি চলে আসে ঝালে। হাঁসের মাংস এখন বাসাতে তো আসবে, এটাই স্বাভাবিক, কারণ হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এটা সত্য কথা। আর আমি তো ঝাল একটু কম খাই, এটাও সত্য কথা, কারণ তুমি জানো যে আমি ঝাল খুব একটা পছন্দ করি। কিন্তু হাঁসের মাংস কিন্তু ঝাল না হলে ভালোও লাগে না, টেস্ট পাওয়া যায় না। তা বলতে পারি না, হাঁসের মাংস হোক, গরুর মাংস হোক, মাংসটা আসলে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো খেয়ে দেখো আগে কেমন লাগে, আমি নিয়ে আসি তাহলে খাবার। এখন এখানে খাবা নাকি ডাইনিং এ বসেই খাবা? এখন তোমার ইচ্ছা, যদি তোমার ডাইনিং এ বসে খেতে ইচ্ছা করে তাও খেতে পারো, আবার এখানেও চলো এখানে গিয়েই খাই। ঠিক আছে। ঘরের মধ্যে আবার তোমার এমনিতে সারাদিন অনেক পরিশ্রম করছে, এমনিতে সারাদিন অনেক খাটাখাটনি গেছে, আবার খাবারটাই নিয়ে এখানে নিয়ে আসবা, আবার এখান থেকে নিয়ে আবার ওখানে রাখবা, কি দরকার? ওর থেকে চলো ডাইনিং এ যাই খাওয়া দাওয়া করি। ঠিক আছে, তাহলে রিভিউ দিবা কিন্তু? অবশ্যই রিভিউ দেব। চলো তাহলে। তো এখন রিভিউ দাও কেমন হয়েছে। আগে খাই। খেয়ে দেখো। গুড, ভেরি গুড, ভালো হয়েছে। ফার্স্ট টাইম রান্না করছি। না, সত্যি ভালো হয়েছে, ভেরি গুড। পারছো তুমি, পারছো রান্না করতে। পারছো। আমি তো ভাবছিলাম মনে পারবা না। একটু মাংসটা খেয়ে বলো কেমন হয়েছে। মাংস কি ভালো মতো কুক হয়েছে? ভালো মতো কুক, হ্যাঁ হয়েছে তো। হয়েছে? এই যে হাত দিয়ে তো ছিড়লাম। দারুণ হয়েছে, ভেরি গুড।
ওকে, তো আপনাদের ভাইয়া এটার রিভিউ দিয়ে দিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আমিও খাওয়া দাওয়া করবো। তো এই তো আমার রান্নার হচ্ছে এই লোক। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও। আল্লাহ হাফিজ বলে দাও। আল্লাহ হাফিজ, বাই বাই।